এখন যে জিগজ্যাগটা করবা তোমরা কিভাবে আসলে যাবা, কতটুকু ক্লাস ছাড়বা, কিভাবে আসতে যাবা এটা দেখাবো। এই যে দেখো আমি 1 নাম্বার দিলাম, এখানে একটু দরজাটা খুলে দেই। এবার দেখো আমার গাড়িটা যত ক্লাসটা আমি যদি ব্যবহার করতে পারি, এখানে কখনোই অ্যাক্সিলারেটর দিবা না, অ্যাক্সিলারেটর আমরা ঢেকে রাখছি, এটা ব্রেক, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা আমার যত আস্তে ছাড়তে পারবো গাড়ি অত আস্তে যাবে, কারণ এখানে জুড়ে গেলে গাড়ি তোমরা চালাতে পারবে না, তাহলে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না, গাড়ি ট্রেকের ভিতরে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমি যত আস্তে দিতে, এই যে দেখো আমি কত আস্তে ছাড়ি। ওই যে ওই দিন কয়েকজন ছাত্র আমাকে বলছিল স্যার এই গাড়িটা তো দৌড় মারে, গাড়ি কই, ওই ছেলেটা থাকলে আমি আজকে বুঝাইতাম গাড়ি কোথায় দৌড় মারে, আসে কই তারা, এই তো আসো, এই যে তোমরা বলছিলে গাড়ি দৌড় মারে, আসো দেখো আমি কিন্তু গাড়ি ক্লাস ছাড়ছি, এখনো যায় নাই, গেছে, এখনো যায় নাই, যাবে। এই যে দেখো তুই গাড়ি দৌড় দিছে নাকি আস্তে যাচ্ছে, আরে ভাই শুনতে পারতেছো, দেখো আমি কিন্তু ক্লাস ধরে আছো, এই যে আস্তেই যাচ্ছে নাকি, তাহলে গাড়ি তোমরা বলছিলে কি দৌড় মারে, স্যার দৌড় তো মারবে না, দৌড় তো পায়ে, দৌড় মারবে কিনা আমার কি পায় না, জি স্যার, দেখো গাড়ি দৌড় মারতে পারবে, জি না স্যার, ক্ষমতা কোথায়, পায়ে, তাহলে আমি ক্লাস ওইভাবেই ছাড়বো যাতে গাড়ি দৌড় না মারতে পারে, ক্লিয়ার, এভাবে ছাড়তে পারবে না, জি স্যার। আচ্ছা এখন আমি দরজাটা লাগাই দিই, আমি এখন জিগজ্যাগটা দেখাও তোমরা, আমি কি বল তুমি একটু সাথে সাথে আসো, দেখো আমি তাহলে কত আস্তে যেতে পারি এটা খেয়াল করো, আমার পা আমাকে আস্তে নেওয়াইবে, ঠিক আছে। দেখো আমার এই স্টিকের কাছে আসলাম, আইসা আমার কি কথা ছিল, ওই যে আবার ডাইনিং স্টিক ফলো করব, ঠিক আছে, এইভাবে ঘুরাই দিলা, নরমাল থাকবা হাত পাও, ঠিক আছে, অত পা আবার দরকার নাই। দেখো এই যে আবার এই স্টিকের কাছাকাছি আইসা আমি কোথায় ঘুরাইলাম, বামে ঘুরাচ্ছি, ঠিক আছে, এই যে বামে ঘুরাইলাম, বামে ঘুরানো শেষ, আমি আবার এই যে সোজা করে নিলাম, হ্যাঁ এই যে সোজা করে অনেক সময় এখানে ব্রেক করা বলো, ঠিক আছে, এই যে ক্লাস আস্তে করে ব্রেক করলাম, গাড়ি কি কোনো সাউন্ড পাইছো, আচমকা ধাক্কা খাইছে, এখন আমরা কি করলাম নিউট্রাল, ব্রেক গিয়ার কিভাবে শিখাইছিলাম, চাপ দিয়া পুশ করো, পুশ করে এই যে ব্রেকে বললো, এখন আমি কোথায় তাকাবো, বামের সাইড মিরর, তাহলে আমি বামে তাকাই, স্টিকটা দেখার আগ পর্যন্ত আমি একটু ডাইনে ঘুরাইলাম, এভাবে একটু ডাইনে ঘুরাইলাম, দেখো ওই যে কেউ যেন বলছিল গাড়ি দৌড় মারে, দেখো দৌড় মারে আমার মিজান ভাই আমার গাড়ি দৌড় মারবে না, জীবনেও না। আমি দেখো ওই প্রথম স্টিকটা দেখা গেছে, তাহলে দেখা গেলে আমি এই সোজা চলে যাব, ওখানে স্ট্যান্ডে সোজা করে যাতে স্টিক গাড়ির পিছনে না পড়ে এবং বেশি দূরত্ব না পড়ে, মনে রাখো বিষয়টা কিভাবে, ওইখানে স্টিকটা দেখাও, ওই পাশে চলে যাও, ঠিক আছে, দেখো এই যে আমি স্টিকের কাছ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কাছাকাছি দিয়ে যাচ্ছি, স্টিকটা দেখাও, আমি কোথায় গিয়ে থামবো এবং কোথায় গিয়ে আমি কি করব, এই স্টিয়ারিংটা আমি বামে ঘুরাবো, কোথায় গেলে এটা অনুমান করো, আমি ঠিক জায়গা মধ্যে গেছি মনে হয়, গেছি, প্রয়োজনে দাঁড়াই যাও, তাহলে এখানে আমার কি করতে হবে, বামে দেখো এই যে 2.5 প্যাচ ঘুরছে, কয় প্যাচ, 2.5 প্যাচ, এখন আমি আবার ক্লাস ছাড়তেছি, এখন আমার এই বামে যেহেতু স্টিকটা বাজলো না, বামে আমি তাকাবো না, এখন কোথায় তাকাবো, এই পাশে আসো, সহজ হবে। প্রথম আমার দেখা গেছে একটা স্টিক, ওইটা আমি বলছিলাম একটা স্টিক দেখা যাবে, ওই যে সাইডেটা দেখা গেছে, তাহলে আমি এভাবে আস্তে যাচ্ছি, দেখো দেখতে থাকো, এই যে 2টা দেখা গেছে, ঘুরাবো আমি না, 3টা যখন দেখা যাবো, 3টা দেখা গেছে আমার কাছে, কয়টা দেখা গেছে, 3টা, তোমরা দেখো ভিডিওতে দেখাও, 3টা দেখা গেছে না, 3টা স্টিক দেখা গেছে তো, তাহলে আমি এই যে স্ট্যান্ড দেখো 2 প্যাচ, 2.5 প্যাচ ঘুরাইলাম, এখানে স্ট্যান্ড 2.5 কিভাবে বুঝবা, এটা দেখো এই যে বড় অংশটা, এই বড় অংশটা এখানে 2 বের উঠাবা, তাহলে 2.5 ব্যাচ হবে, তাহলে হ্যাঁ ওইখানে দেখাও আমি কিভাবে যাচ্ছি, দেখো স্টিকে যাতে দূরত্ব না হয় আমি সেইভাবে যাচ্ছি, কাছে যাওয়ার সাথে সাথে কোথায় কাছে গেলাম দেখছো, এই যে দেখো এই যে ওই ব্যাচ ঘুরাইছি, 2.5 ব্যাচ মানে 2 ব্যাচ, স্ট্যান্ড দেখছো সোজা হইছে, নো সোজা হইছে, তার মানে 2.5, যদি সোজা হইতো তাহলে 2 হয়ে যাইতো, তাহলে আমি এখানে ডাইনে ফুল ঘুরাইছি, এদিকে কাম শেষ না, আমি কোথায় তাকাবো, আবার বামে ওই স্টিক দেখা গেছে, এই যে দাও 1, এই যে 2, মানে 2.5 প্যাচ ঘুরাইছি কিন্তু স্টারিং কি সোজা হইছে, এখন দেখো সোজা আমি চলে যাব, সোজা বের হয়ে যাব, হইছে স্যার বুঝছি একদম